ঘটনাটা হচ্ছে এখানে ওঠার সময় এখানে অনেকগুলা গাড়ি থাকে, যার কারণে আপনার জিগজাগ করে গাড়িটা উঠানো যায়। এখানে তো ঘাটটা ভালো না, যার কারণে এখানে অনেক গাড়ি থাকার কারণে গাড়ি এখানে এসে দম ধরে যায়। আপনি একটা বার লক্ষ্য করে দেখেন, এখানে ঘাটটা অনেকটা নিচু, মানে অনেকটা খাড়া। এখানে যদি গাড়িগুলা না থাকে তাহলে মনে করেন যে কি গাড়িগুলা, লোড গাড়িগুলা, পণ্যবাহী যে গাড়িগুলা, ওরা একটু স্বস্তিভাবে উঠতে পারে জিগজাগ করে। গাড়িগুলো সব থাকার কথা রাস্তা, কিন্তু গাড়িগুলো সব টার্মিনালে আইসা মুখ আটকে রাখে। এই যার কারণে মুখ আটকে রাখানোর কারণে গাড়ি রাস্তা অল্প জায়গা ছিল, অল্প জায়গার কারণে মনে করেন যে কি গাড়ি অনেক ঢাল, তো অনেক ঢালার কারণে মনে করেন যে গাড়ি ওখানে জমে গেছে। জমে যাওয়ার পরে আমি যখন ব্রেক ছাড়ছি, ওই পিছনে আস্তে আস্তে নদীর দিকে চলে যেতেছিল, যার কারণে ওইখানে ডালার থেকে মাল ছুইটা আপনার পল্টনে পড়ে যায়, আর গাড়িটা উঁচা হয়ে যায় না? যে গাড়িটা উঁচা হয়ে যায় সামনের দিকে। তাদেরকে দোষারোপ করি না, কিন্তু তারপরে কথা হচ্ছে যে মেনটেন এটা ঠিক নেই। কারণ গাড়িগুলো যদি আপনার উপরে, রাস্তার উপরে থাকে, যেগুলো ফেরিতে উঠবে, এগুলো যদি আপনার রাস্তার উপরে থাকে, তাহলে দেখা যাচ্ছে কি যে গাড়িগুলো ফেরি থেকে আপনার ডাঙায় মানে উপরের দিকে উঠবে, ওই গাড়িগুলা মনে করেন যে আর কোনো অসুবিধা হয় না। এখানে যারা কর্মকর্তা আছে তাদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলার, যে যারা ফেরিতে গাড়িগুলো উঠবে, যে ফেরি থেকে যে গাড়িগুলো নামবে, ওদের জন্য একটা সুযোগ করে দেওয়া হয়। আর যে ফেরিগুলা থেকে মানে গাড়িগুলা ফেরিতে উঠবে, ওই ফেরিগুলা গাড়িগুলা যাতে উপরে থাকে, রাস্তার উপরে থাকে, টার্মিনালে যাতে না নামে। কখন এই ঘটনাটা? এটা রাত্রে 1:30 থেকে 1:45-র ভিতরে। 1:30 থেকে 2:30-র ভিতরে? রাত্রে 1:30 থেকে 2:45। আপনার কেমন ক্ষতি হয়েছে? আমার প্রায় আপনার এখানে আপনার ওই ব্রেকার বিল, লেবার খরচ সহ প্রায় 40-45 হাজার টাকা কন্ট্যাক্ট হয়েছে। তারপরে হয়েছে গিয়ে দেখা যাচ্ছে মাল কতগুলা, ওই মালগুলা দেখলে আপনি বুঝতে পারবেন কতগুলা মাল আমার নষ্ট হয়েছে। এই নষ্ট ড্যামারেজ আছে অনেকগুলা টাকা, যেমন লাখের উপরে আমার কাছে আবদার করতে পারে মাল কর্তৃপক্ষ, অনেকগুলা টাকা আমার কাছে আবদার করতে পারে, যেহেতু মাল ব্যাটার ক্ষতি হয়েছে আবদার করতে পারে। আপনি কি একাই ছিলেন না কোনো হতাহতের ঘটনা আছে নাকি? না, এখানে কোনো হতাহতের ঘটনা নাই। হতাহতের ঘটনা হয়েছে যে গাড়িগুলা যেগুলা ফেরিতে উঠতেছে, আমি আবারও বলতে চাইতেছি, যেগুলা গাড়ি ফেরিতে উঠতে চাইতেছে ওগুলা বিশৃঙ্খলা করে আপনার টার্মিনালের মুখে আইসা। যদি টার্মিনালের মুখে আইসা না আইসা যদি আপনার রাস্তার উপরে থাকে, তাহলে দেখা যাচ্ছে কি লোড গাড়ি, পণ্যবাহী যে গাড়িগুলো আছে, খাদ্যর গাড়ি, পণ্যবাহী, এগুলা মনে করেন যে সুন্দর মানে আরামসে মানে উঠতে পারে, টার্মিনাল থেকে উপরে উঠতে পারে। তো কর্তৃপক্ষের কাছে একটাই আবদার, মানে একটাই দাবি চাওয়া পাওয়া, যাতে গাড়িগুলা ফেরিতে যে গাড়িগুলো উঠবে, ওই গাড়িগুলো যেন রাস্তার উপরে থাকে, আর যেগুলা ফেরি থেকে টার্মিনাল থেকে রাস্তায় উঠবে, ওই গাড়িগুলো যেন স্বস্তিতে রাস্তায় উঠতে পারে, তাহলে আর কোনো দুর্ঘটনা কিংবা হতাহতের কোনো ঘটনা ঘটবে না। লেবারের যেটা দায়িত্ব, যেটা লেবারের চাওয়া পাওয়া, লেবারের যেটা পরিশ্রম, ওই গাড়িতে উঠায় দেওয়ার পরে ওনাদের পরিশ্রমিক ওনাদের বুঝাই দেওয়ার। এখানে কোনো মানে আপনার এই জোরপূর্বক কেউ কোনো কিছু বলে নাই।